আল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবীজি আপনি মাথা মোবারকটা তুলুন না। আমার নবীজি বলতে চাই, ওরে ফারুক তবে শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি না বানায় নিবে, আমি দয়াল নবী মাথা মোবারক তুলব না। এটাই বাবা আমাদের নবী। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি তিনি বলতেছেন বলো চলো না যাই হযরত আলীকে জানাই। আলী তখন জানাবে খাতুনে জান্নাতকে জড়ালেন। সুবহানাল্লাহ। ও মা খালা শুনে যান না, রাতের বেলা গো মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কাছে কথা বলতে এসেছি তাড়াতাড়ি। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ও মা বোনেরা, খাতুনে জান্নাতের মতো নারী হন, খাতুনে জান্নাতের মতো নারী হলে পরে ও গো মা জননী মরার পরে জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। কোন মা যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে চলে, তারাও বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরাও এদেরকে পর্দা করতে ভালো লাগে না বাবা। কি গো, এদিকে বাবা যে বিয়ের বাড়ি খানা খেতে যায় পিটু দাম, কে থাকবি টাকা, তোদের আমি সরকারি ভাবি। জি বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ সোনা মানিকেরাও, ও মা খালা তবে শুনে যান না, রাতের বেলা গো মা জননীরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন নামাজ কাজা করেনি বাবা, 365 দিনে বাবাজি 365 দিনে নামাজ আদায় করেছে। ওনার নাম হলো খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি আর জীবন সিরিয়াল কাজা করে না। কি গো, সিরিয়াল কাজা করে? সকালবেলা যদি মেয়েরা একটু আগিয়ে চলে এসো, সামনে পেছনে অনেকে দাঁড়িয়ে আছে, মা বোনরা একটু সামনে এগিয়ে চলে এসো। সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। যে সমস্ত ছেলেগুলো পেছে দাঁড়িয়ে আছো, তোমরা দাঁড়িয়ে না থেকে স্টেজের ডান পাশে বেরাদার ইসলাম অনেক জায়গা ফাঁকা আছে, আল্লাহ পাক স্টেজের আল্লাহ ডান তাআলা পাশে অনেক জায়গা ফাঁকা আছে, তোমরা এদিকে চলে এসো। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলেন চলুন ঘটনাটা কি ঘটে চলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি এত মোহাব্বত করতেন বাবা, উম্মতের জন্য এত কান্দল বাবা, আমরা নবী চিনতে পারলাম না। এদিকে ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো সাহাবী হযরত আলীকে কে বলতেছে, বলো গো আলী তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ঝরঝর করে বাপ পেলিয়ে বলতেছে, বলো গো আবু বকর নবীকে 3 দিন ধরে দেখতে পাই না, আমরা খাওয়া দাওয়া করি না, আগে নবীকে দেখবো তারপরে গুলো কথা। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার আলী তবে শুনে নাও, আগে খাতুনে জান্নাতকে জানো যে আব্বা হুজুরের খবর পাওয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে গিয়ে বলছে, ও বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে। খাতুনে জান্নাত তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, বলো গো আমার স্বামী আব্বাকে আমি 3 দিন ধরে দেখতে পাই না, আব্বাকে আমি 3 দিন ধরে দেখতে পাই না, আমার মনের কত আশা, আমাকে আব্বার কাছে নিয়ে চলুন দাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো আব্বা জান আমরা নানাজির কাঁধে কি চড়তে পাবো না, ও গো আব্বা জান আমাদেরকে নিয়ে চলুন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা যে মুসলমান তিনি কি করলেন, ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা এক পা দুপা করে জাবালে সরাতের পাহাড়ে বাবা চলে যায়। যাওয়ার পরে বলছো, গো আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর আপনার কাছে একটা আবেদন করব, আব্বা গো আমাকে আপনি যদি 1 ঘন্টা যদি দেখতে না পারতেন আব্বা আপনি থাকতে পারতেন না, কিন্তু আব্বা গো আপনি 3 দিন
ভাবে একই জায়গাতে থেকে গেলেন, আমাকে দেখলেন নাও। আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, আমার দরদি উম্মতির জন্য কিয়ামত পর্যন্ত যদি মাথা মোবারক যদি সেজদাতে রাখতে হয় রাখবো। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি মাথা মোবারক তুলব না। সুবহানাল্লাহ। যেই নবী আমার উম্মতের জন্য বাবাজি এত কান্দন করেছি, আমরা নবীকে মহব্বত করতে পারলাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম রে বাবা, জীবনে মিথ্যা কথা বলতাম না, লোকের ভের আল চাষ করে খেতাম না। কি তাইলে বাবাজি আমরা নবীকে মহব্বত কে কে করি? একটু আবার হাত তুলতে দেওয়া দেখি। নবীকে আমরা মহব্বত করি, কিন্তু বাবাজি নবীকে মহব্বত করব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোনো বান্দা যদি নবীকে স্বপ্নতে দিদার করে নেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব। একজন মহিলা দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারা রিসালাত, আল্লাহ জাসাতে যে নেতে দিয়েছে 500 টাকাও আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন। যখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, জগাব্বা হুজুর আপনি কি মাথা মোবারক তুলবেন না? আপনার জন্য ইমাম হাসান ইমাম হুসাইন কেঁদে 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 জানো পাগল দিবানা হয়ে গেছি। আমার নবীজি বলছে, বিটি আমার গুনাহগার উম্মত গুলোকে আমি এতটাই মহব্বত করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি বলে না ঘোষণা করবে আমি নবীজি মাথা মোবারক তুলব না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে আব্বা হুজুর আমার জীবন যত নেকি আছে গো আব্বা, আপনার উম্মতের জন্য সব দান করে দিলাম। আব্বা গো আপনি একবার মাথা মোবারক তুলুন না। তবু আমার নবীজি মাথা মোবারক তোলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মা কালা খাতুনে জান্নাতের কি একটা নেকি ছিল? কি গো, যে মা ফাতেমার কোনো ভুল নাই, শুধু বাবা দিনে কি নেকি। জোর কন্না সুবহানাল্লাহ। ও মা কালা শুনে জন্মা রাতের বেলা গোমা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মামিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো নারী হন, নারী যদি হতে হয় নিজামউদ্দিন আউলিয়ার বিবির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহির বিবির মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননী মাসলাকে আলা হযরতের বিবির মতো হও, মরার পরে জান্নাতি জান্নাতি। এই ফরিদপুরের মা বোনেরা ভালো ভগবান গলার কথা মায়েদের কথা বলে। এই যে পর্দা দিয়েছে একটা, দেয়নি কি গো? বেরাদুল ইসলাম একবার দুরূহ পড়তো, আল্লাহুম্মা